নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ একদিকে ভ্যাপসা গরম তো অন্যদিকে আবার বৃষ্টির সম্ভাবনা। অবশেষে কিন্তু রাজ্যে বৃষ্টির প্রবেশ অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে। তবে স্বাভাবিকের চেয়ে দুদিন দেরিতে এবার বর্ষা প্রবেশ করলো রাজ্যে। রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে বজ্রপাতের আশঙ্কায় সপ্তাহের শুরুতেই হলুদ সতর্কবার্তা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারেই দেখো, দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ত্রিপুরার মাটিতে পা রাখলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা কেন্দ্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী 7 জুন ত্রিপুরার কিছু অংশে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। এও জানাচ্ছে যে এই বছর মৌসুমী বায়ুর আগমন স্বাভাবিকের তুলনায় দুদিন দেরিতে হয়েছে। 2025 সালে 26শে মে গোটা ত্রিপুরায় বর্ষা প্রবেশ ঘটেছিল। তবে এই বছর কিছুটা বিলম্ব হলেও এখন ধীরে ধীরে সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব। গত 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর আগামী 7 দিন ধরে একই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনার কথা এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সর্বশেষ বুলেটিন অনুযায়ী 8 জুন থেকে 14 জুন পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। সে কারণে আজও রাজ্যের উপর হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে, যার ফলে সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খোলা মাঠ কাজ করা কৃষক থেকে শুরু করে নির্মাণ শ্রমিক কিংবা বাইরে যাতায়াতকারী মানুষদের বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়ার পরামর্শ নিচে আবহাওয়া দপ্তর। পাশাপাশি গাছের নিচে দাঁড়ানো, জলাশয়ের ধারে অবস্থান করা কিংবা খোলা জায়গাতে এড়িয়ে চলাই এখন বাঞ্ছনীয়। কৃষি বিশেষজ্ঞদের মতে বর্ষার এই বৃষ্টি আগমন বিশেষ করে আমন ধান সহ বিভিন্ন চাষাবাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। জলাধার এবং ভূগর্ভস্থ জলস্তর পুনরুদ্ধারে এই বৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে বর্ষার শুরুতে যেহেতু ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তাই আবহাওয়া দপ্তরে জারি করা সতর্কবার্তা মেনে চলার আবেদন জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আরো একটি বিষয় বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু ভারতের ভূখণ্ডে বর্ষা প্রবেশ করেছে। তার পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরার কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 3 থেকে 4 দিন দিনের মধ্যে বিশেষ 3 থেকে 4 দিনের মধ্যে যে যে রাজ্যে বাকি রয়েছে, তোমার যদি বলি পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত বর্ষা সে অর্থে প্রবেশ করেনি বলে তারা জানাচ্ছে। সিকিম, উত্তরবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যা আরো বিস্তীর্ণ এলাকায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। পুরো সপ্তাহ জুড়ে কিন্তু এখন রাজ্যে বৃষ্টির একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং গুমোট ভাব কাটবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ গুমোট ভাব কাটবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে অবশেষে ত্রিপুরায় যে বর্ষার প্রবেশ তা কিন্তু হয়ে গেছে। গত বছরের তুলনায় এবার কিন্তু দেখা গেল যে দুদিন দেরিতে রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। তাই আগামী যে কয়েকটা দিন রাজ্য জুড়ে বৃষ্টি থাকবে বা বৃষ্টির যে এবার ইনিংস শুরু হয়েছে বর্ষার আগমনে, সেটা যে কবে গিয়ে থামবে বা লাগাতার যে বৃষ্টি হতে চলেছে সেই কথাই এবার হাওয়া অফিস বলছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।